মাসের মধ্যে অনেক মানুষ সিয়াম পালন করে, তাদেরটা সিয়াম হয় না। কিরকম? আমাদের পাশে যে হিন্দুরা বসবাস করে তারা কিন্তু রোজা রাখে বা উপবাস থাকে। দেখেন আমাদের সঙ্গেই এই রমজান মাসকে কেন্দ্র করে যারা সিয়াম, তারা সিয়াম পালন করে। আমরা যে সময়টা সিয়াম পালন করি, যে সময় ইফতারি করি, তার থেকে 21 মিনিট পর শিয়ারা ইফতারি করে। সেই ইফতারি এবং সেহরি একসঙ্গে খায়। আমরা সেজদা করে মাটিতে, তারা মাটিতে সেজদা করে না। তাদের সেন্স এরকমই যে কি গোটা জমিন শয়তান সেজদা করে নাপাক করে ফেলেছে, আমরা জমিনে কপাল লাগাবো না। আমরা কোথায় লাগাবো? আমরা কাঠের টুকরার উপরে আমরা সেজদা করব। আপনারা যদি শিয়া মসজিদ কোথাও যান, দেখবেন যে আমাদের যেমন মসজিদের মধ্যে জুতার বাক্স রাখে, সেরকম ওদের কাঠের একটা বাক্স রয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি ওদিকে যাচ্ছি না, যাচ্ছি এদিকে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর ওয়াজ কিন্তু আগে অনেক শুনেছেন, আজকেও শুনতেছেন। কেন? যে কি আমাদের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস সিয়াম ফরজ করে দিল, এই সিয়াম ফরজ করার পরে কি আমাদের উপরে, আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তাদের উপরেও এটা ছিল। শুধু আমাদের উপরে নয়, এই একটি মাস সিয়াম পালন করার পরে আমার কি হবে, আপনার কি হবে? দেখেন যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলতেছেন, মান সামা রমাদানা, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। দেখেন যে ব্যক্তি রমজান মাস পেল গুনে গুনে ইহতিসাবের সহিত, ঈমানের সহিত, যে ব্যক্তি সিয়াম পালন করলো, আল্লাহ রাসূল বলতেছে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, সেই ব্যক্তির এরকম করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন এই কথার পরিপ্রেক্ষিতে একটা হাদিস চলে আসলো, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলতেছেন, যে ব্যক্তি রমজান মাস পেরিয়ে 6টি শাওয়াল মাসের রোজা রাখলো, কয়টি? 6টি সিয়াম পালন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলতেছেন যে সেই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা একটি বছর সিয়াম পালন করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা প্রশ্ন করতে পারেন যে ওস্তাদি সারা বছর রোজা রাখা, তো তার মধ্যে কিছু দিন আছে রোজা রাখা যাবে না। দেখেন আপনি ক্যালকুলেশন করে দেখেন, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস, যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলতেছেন যে আপনার আমার কাদের মধ্যে যে ফেরেশতা রয়েছে, যে নেক আমল লিপিবদ্ধ করে, সেই নেক আমল লিপিবদ্ধ করার যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতা একটা সওয়াবের যে কতটুকু কি হয়, একটা যে নেকি লাগে, সেই 1 লাগে না, কি লাগে? 10 লাগে। এই একটা সিয়ামের পরিবর্তে কয়টা? 10। আপনি হিসাব করেন, একটি মাস 30 দিন সিয়াম পালন করলাম আপনি আমি, তাহলে কয় মাস হচ্ছে? 1 মাস হতে 10 মাস, 1 মাসে 10 মাস। আর আপনি আমি যদি এই সিয়াম 6টা রাখি, এই সিয়াম 6টা যদি রাখি, তাহলে হচ্ছে কত? 10 দ্বিগুণ দেন, তাহলে হচ্ছে 60, 2 মাস, তাই না? 2 মাস হচ্ছে না? 10 আর 2 12, একটি বছরের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। কিন্তু বছরে কয়েকটা দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এই দিনগুলোতে আইয়ামে তাশরিকের যে দিনগুলো রয়েছে, সেই দিন রোজা রাখা ঠিক নয় বা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি আমি যারা এখানে উপস্থিত রয়েছি মা এবং বোন, তাহলে আপনি আমি এই সিয়াম পালন করব ইনশাআল্লাহ। দেখেন ওয়াদা করতেছেন, যদি ওয়াদা খেলাফ করেন তাহলে কি হবেন? মুনাফিক। আমি আপনাকে বলতেছি না আপনি দেখেন কোন কাতারে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমার কথা হচ্ছে এটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম করে মেসেজ দিয়ে দিয়েছেন। আপনি আমি যদি এই মেসেজ মেনে চলতে পারি, তাহলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম আপনি আমি যে রয়েছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাকে এরকম করে বলতেছেন যে তুমি 10 করে লেখো। কি 10? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিতে পারেন, বেশি দিতে পারেন, বেশি দিতে পারেন। কিন্তু কার উপরে? আপনার আমার ঈমানের উপরে।
আপনার আমার ঈমান যত মজবুত তত আমার আপনার আমলনামা ভারী। আর যদি আমার ঈমান কমজোরি হয় তাহলে আমি দিতে পারবো না। দেখেন আপনার আমার ইবাদত কবুল হয়েছে কিনা কিরকম করে পাবেন? আশা করি থানভী রহমতুল্লাহ আলাইহি এরকম করতেন, আর কিতাবে এরকম করে লেখছেন কি, যে একটা সওয়াবের কাজ আপনি করেছেন, আপনি ফজরের সালাত আদায় করেছেন, করার পরে আপনি যদি জোহরের সালাতে অ্যাটেন্ড করেন তাহলে আপনার ওই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে। আপনি জোহরের সালাত আদায় করেছেন, করার পরে যদি আপনি আসরের সালাত আদায় করেন তাহলে মনে করতে হবে আমার জোহরের সালাত কবুল হয়েছে। আপনি আসর করেছেন, আপনি মাগরিব করতেছেন, তাহলে আপনাকে মনে করতে হবে আমার আসর কবুল হয়েছে। আপনি মাগরিব পড়লেন, পড়ে ঈশা পড়লেন, তাহলে মনে করতে হবে আমার মাগরিবও কবুল হয়েছে। দেখেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ রাসূল হাদিস, যে আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসি তাকে নেক আমল করার এরকম সুযোগ দিয়ে থাকি। যে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেরকম বাঁচার পথ করে দিলেন, আমরা সকলে বাঁচবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি যাচ্ছি এটাই, কালকে আমি খুতবার মধ্যে বলেছিলাম যে আপনি আমি বেশি বেশি করে কি করব? দান করব। দেখেন দানটা আমাদের এরকম দরকার। আমি এরকম করে খুতবার মধ্যে লাড়ি দেখে দিয়েছিলাম যে যে ব্যক্তি দান করবে সে ব্যক্তির উপরে কি হবে? ছায়া হবে। কোন দিন? কালকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশ ব্যতীত আর কোন ছায়া থাকবে না। যে ব্যক্তি খালেস নিয়তে, মুখলেস নিয়তে দান করবে সেই ব্যক্তির আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে গ্রহণ করবে এবং কিয়ামতের মাঠে এরকম করে ছায়া দিবেন। আমি আপনি এরকম চাই কি চাই না? দেখেন যাদের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আপনার মনের যে নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ক্ষণিকের জন্য মুসিবত, সে বালা মুসিবত থেকে দূর থাকার জন্য আপনি আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমি যেটা কামাই করেছি সেখান থেকে আমি আপনি কি করব? দান করব। মসজিদে ঈদগাহ মাঠের জন্য ট্যাক্স ছাড়া হয়েছে, আপনারা যারা দায়িত্বে রয়েছেন সবাই কিন্তু বেশি না, আপনারা দায়িত্বে